যুক্ত হবে কোন টেলিগ্রাম চ্যানেল? কোম্পানির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতেই হবে, নাহলে উইথড্রল পাবেন না। আর কোনো না কোনো এই ধরনের চ্যানেলেও আপনাদেরকে যুক্ত হতে হবে, নাহলে নলেজও পাবেন না, উইথড্রলও পাবেন না, সব পড়ে থাকবে। আর সেই যুক্ত হওয়ার প্রয়োজন আছে। তার আগে আমাদের লিডারদের যে কাজটা আছে, আপনার আমার সকলের কাজ আছে যারা এখানে উপস্থিত, প্রত্যেকের উচিত ডাউনলাইনে টেলিগ্রাম মোবাইলে আছে কিনা দেখা। টেলিগ্রাম যদি ডাউনলোড না করা থাকে, শুধু ডাউনলোড করলেই হবে না, টেলিগ্রামটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করার পরে টেলিগ্রামটা সেটিং করে দিতে হবে। যদি সেটিং না করা থাকে কিচ্ছু হবে না। তাহলে এটাও আমাদের কাছে একটা কঠিন দায়িত্বশীল কাজ লিডারদের কাছে। লিডারদের উচিত ডাউনলাইনে পৌঁছে দেওয়া, আর ডাউনলাইনে উচিত লিডারের সঙ্গে সম্পর্ক রেখে ওই কাজটা করে নেওয়া। দুজনই দুজনের পরিপূরক। তাই আমি বলি প্রত্যেকে প্রত্যেকের তরে। আর প্রত্যেকে প্রত্যেকের তরে না হলে কখনো নেটওয়ার্কে কোনোভাবেই ডেভেলপ হয় না, নেটওয়ার্কে কোনোদিন লিডারও হওয়া যায় না। নেটওয়ার্কে লিডার হতে গেলে অনেকগুলো গুণ আছে, সেই গুণগুলো থাকতে হবে, যেটা আমি আগেই বলে গেছি। তাহলে উইড্রল এবং ওটিপির আমাদের বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছে, কি বলেছে কোম্পানি। আর একটা কথাও কোম্পানি কিন্তু ওই নোটিফিকেশনে বলেছে, আপনারা প্রত্যেকেই আপনাদের মূল্যবান সম্পদটা তুলতে পারবেন সেই 1 তারিখ থেকে। তার জন্য আপনাদের যা যা উইড্রল অ্যাড্রেস বাইন্ডিং এই কাজগুলো করে, যদি কোনো ইমেলে যদি কোনো প্রবলেম থাকে, স্যার আপনার সাউন্ড ব্রেক করছে। ওকে থ্যাংক ইউ। 1 তারিখ থেকে উইড্রল শুরু হচ্ছে, 1 তারিখ থেকে কন্টিনিউ চলবে, কন্টিনিউ। অতএব ঘাবড়াবার কিছু নাই, ভয়ের কিছু নাই। কারো হয়তো প্রবলেম থাকতে পারে, কমপ্লিট করে নিলেই তারপরে উইড্রল নিতে পারবেন। তবে হ্যাঁ, দুটো পদ্ধতিতে উইড্রলে যেতে পারবেন। শুধু শুধু উইড্রল যে নিবেন, আপনার সমস্তটাই নিতে পারবেন, কিন্তু ওইভাবে হতে নাও হতে পারে। আমাদের কাছে যা ইনফরমেশন আছে, আপনার ওল্ড ফান্ড যেটা আছে $100 হতে পারে, আর $1,00,000 হতে পারে, আপনাকে সম্ভবত অকশনে গিয়ে বিডিং করে নিতে হবে। রিজার্ভেশনে যে ফান্ডটা আছে সম্ভবত সেটাকেও আবার সোয়াপ করে টাপ টোকেনে উইথড্রল নিতে হতে পারে। এখনো সময় আছে, ফাইনাল নোটিফিকেশন এসে যাবে কিভাবে আমরা পাবো। তবে আমরা যা দেখছি সেটাকেই আমরা অ্যানালিসিস করে এটা বলছি, এটা আমারও কথা নাই, আর কোম্পানিরও নোটিফিকেশনে এটা আমরা সবটা অ্যানালিসিস করে বলছি। আর যদি টোকেনে নিতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে টাপের অ্যাড্রেসটা ওখানে বাইন্ডিং করতে হবে, তার আগেই ব্লকচেন লঞ্চ হয়ে যাবে। আর ব্লকচেন লঞ্চ হলেই টাপের অ্যাড্রেসটা ওখানে বাইন্ডিং হয়ে যাবে। তখন আমরা স্টেক করে যে টোকেনটা পাচ্ছি ওটাও নিতে পারবো, রিজার্ভেশন করে যে টোকেনটা আমরা এই ওটাকে সোয়াপ করে যেটা হবে সেই টোকেনটাও আমরা উইথড্রল নিতে পারবো। তাহলে আমাদের মাথার উপরে কঠিন কাজ আছে, কঠিন দায়িত্ব আছে, কাদের? আমাদের অল ওভার লিডারদের সকলের। যেমন আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবগত করছি, আপনাদেরকে নলেজ দিচ্ছি, ইনফর্ম করছি, সেরকম আপনাদের ইনফর্ম ডাউনলাইনে সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া, ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, আর প্রতিদিন তাদেরকে এই গ্রুপে যোগ করে একবার অন্তত কন্টাক্ট করা, ভাই মিটিংটা এসো। মিটিং এ শুনে যতটা নলেজ বাড়বে, এমনি এমনি ততটা বাড়বে না। সে 2 জন মিলে হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে। মিটিং আলোচনা যেটা হয় সেটা যদি মন দিয়ে শোনা যায়, তার থেকে বেশি নলেজ অন্য কোথাও হতে পারে না। তাই বলবো প্রত্যেকেই মিটিং এ জয়েন করুন। এনএফটি টিম বেঙ্গলে জয়েন করুন, 6:30 থেকে হয়, ওখানেও লিঙ্ক আছে। আর সুন্দরবন চ্যানেলেও 8:30 থেকে হয়, এখানেও লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। প্রয়োজন হলে আমাদেরকে বললো, আমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে লিঙ্কটা সেন্ড করে দেবো,
লিঙ্কটা সেন্ড করে সকল আপনার ডাউনে যতজন মেম্বার আছে, অর্থাৎ আপনার টিম মেম্বার বা আপনার দলের যতজন মেম্বার আছে সকলকে মিটিং এ যুক্ত করুন। আর প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলটা খুলে দিন। দেখবেন প্রত্যেকেই সবকিছু পেয়ে যাবে। যখন বারে বারে মেসেজ পাবে উনিও মিটিং এ আসার জন্য প্রস্তুতি নেবেন, কিন্তু টেলিগ্রামে যতক্ষণ না উনি সন্ধানটা পাচ্ছেন ততক্ষণ করবে না, বা উনার মোটিভটাও তৈরি হবে না। তাই অনেক কথাই বললাম, আরো বিস্তারিত আলোচনা হবে, প্রত্যেক দিন আলোচনা হচ্ছে, স্ক্রিন শেয়ারিং হচ্ছে, সবকিছু হচ্ছে। আগামীতে আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। আমরা আজ পর্যন্ত এমন কোনো কোম্পানি দেখিনি যে কামব্যাক করে আবার আমানতকারীর আমানত ফিরিয়ে দিচ্ছে, কমিউনিটিদের আমানত ফিরিয়ে দিচ্ছে। একমাত্র দেখলাম যেটা ট্রেজার এনএফটি, দীর্ঘ 7 মাস পর সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে খুব শিগগির। তাই আমাদের সকলকে আনন্দের সহিত সমস্ত মেম্বারদের মিটিং এ জয়েন করানোটা আবশ্যক হয়ে গেছে। এই গুটি কয়েক কথা বলে এটুকুই বলার ছিল। আর যাদের যাদের সমস্যা আছে সকলকে, সব সিনিয়রদের সঙ্গে কন্টাক্ট করতে থাকুন, প্রত্যেকেই কন্টাক্ট করুন। সব কাজের মাঝেও মাঝে মাঝে মিটিংটায় ঢুকুন, গ্রুপের দিকে লক্ষ্য রাখুন কি মেসেজ ঢুকছে সেটাকে লক্ষ্য রাখুন। যেটা যা কোম্পানি যা নোটিফিকেশন আসছে আমরা ইংরাজিটাকে বাংলা হিন্দি দুরকম করেই দেওয়া হচ্ছে, আপনারা সকলে সেদিকে নজর রাখুন। এমনিও কোনো কিছুর প্রয়োজন হলে, তৎক্ষণাৎ মিটিং এর প্রয়োজন হলে আমরা মেসেজ দিচ্ছি গ্রুপে, গ্রুপটাকে ফলো করুন। নিজের কাজেও যেমন ব্যস্ত থাকবেন পারিবারিক কাজে, তেমন গ্রুপের দিকেও একটু নজর রাখবেন, দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যার যা সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। আজকে আমি স্ক্রিন শেয়ার করে একজনের করে দিলাম, আজকে আরো সকালে কয়েকজনের করে দিলাম, কালকে অনেকজনের করে দিলাম। সব স্যারেরাই হেল্প করছেন। আর এই সুন্দরবন চ্যানেলে যতজন স্যার আছেন প্রত্যেকেই হেল্প করেন, প্রত্যেকেই উদার মনের মানুষ, প্রত্যেকেই আন্তরিকতার মানুষ। অতএব কোনো প্রবলেম হবে না। এনএফটি টিমগুলো যতজন স্যার আছে কোনো প্রবলেম হবে না, সকলেই আমরা প্রত্যেককে সহযোগিতা করি, হেল্প করি। এখানে নিজের টিম ক্রস টিম এসব আমাদের দেখা হয় না। আমরা শুধু একটাই দেখি কিনা বাস, ওই কথা হবে। বললাম, যদি আমার এই আলোচনার মধ্যে কোনো কিছু বলার মধ্যে যদি কোনো ভাষাগত কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অথবা কাউকে যদি আমার কথার দ্বারা কেউ ব্যথা পেয়ে থাকেন, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলে পুনরায় প্রত্যেককে আমি আমার আন্তরিকতা থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় টেজানের পি, জয় সুন্দরবন কমিউনিটি। থ্যাংক ইউ অল। প্লিজ কন্টিনিউ মিস্টার সাজারুল স্যার, প্লিজ। থ্যাংক থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর, এতভাবে বাংলাভাবে আমাদের কমিউনিটির উদ্দেশ্যে যে বার্তাগুলা দেন, সত্যি আমি দিন দিন যত শুনি তত আরো শুনতে ইচ্ছে করে। মন বলে আরো শুনি। তো স্যার আমাদের ভিতরে প্রতিনিয়ত থাকে এবং স্যারের একটা চ্যানেল আছে। আমরা ওখানে গিয়ে শুনি স্যারের কথা। স্যার এখানে এসে বক্তব্য দেয়। খুবই ভালো লাগে যে বার্তাটা দিল স্যার যে প্রত্যেকে আমাদের আপলাইনকে ডাউনলাইনকে যোগাযোগ করতে হবে। এই যে টেলিগ্রামটা ইনস্টল করে দিয়ে সেটিং করে দিয়ে আমাদেরকে এড করে দিতে হবে। এই যে একটা বার্তা। এই বার্তাটা স্যার আশা করি আমরা ডাউনলাইন আমরা যে কমিউনিটি আছে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে আমাদেরকে কি করতে হবে। তো আমি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো। আমি পুনরায় এই চ্যানেলের ওনার আমি আসমত আলী স্যারকে আনবো এবং আসমত আলী স্যার এসে বক্তব্য রেখে আমরা মিটিংটা বাইন্ড আপ করব। তো প্লিজ কাম অন দ্য স্টেজ স্যার। আসমত আলী স্যার আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ সাজিরুল, থ্যাংক ইউ সো মাচ পুনরায় আমাকে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সো আমরা আজকে যেসব বিষয় অলরেডি আমরা দেখেছি, অনেকবার দেখিয়েছি, তো আমরা ওই বিষয়গুলো যাব না। আমরা আজকে একটু মিন নিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি মিনটা কিভাবে করতে হবে আগামী দিনে। তো এই মিনটা শুধু ওরাই করতে পারবে, তার একটু ব্যাগে আসি। যেমন আমরা অপশনে আমরা যেতে পারবো, রাইট? তো কোম্পানি বারবার বলছে, কিন্তু কি বলছে, যে অপশনে খালি অনলি সিলেক্টেড মানুষেরাই যেতে পারে।
মানে যারা সিলেক্ট হবে তারাই যেতে পারবে অপশনে, এবং তাদের পুরানো ডলারগুলো নিয়ে যেতে পারবে। এবং যারা যেতে পারবে না তারা কি হবে? তাদের ডলারগুলো এই দিক দিয়ে কোম্পানির সিস্টেম অনুযায়ী যে রুলসটা কোম্পানি পরে নিয়ে আসবে, সেই রুলস অনুযায়ী আপনাকে বের করবে। একবারে পারবে না। তো সেই সিলেক্টেড বান্দা হতে গেলে, সেই সিলেক্টেড মানুষটা হতে গেলে কি করতে হবে? সেটা আমরা এর আগেও অনেকবার বলেছি। ৫ মাস ৬ মাস আগেও বলেছি, আর বলার সময় নেই। আর বলতেও চাই না আমরা ওটাকে নতুন করে। আগামীকালও মনে হয় খুব সময় একবার বলেছিলাম, রাইট? তো যাই হোক, এখানেও কিন্তু সেম একই বলছে। মেইন যারাই করতে পারবে তারা হচ্ছে তাদের যাদের কাছে পয়েন্ট আছে। কি পয়েন্ট যাদের কাছে আছে? মানে আমরা রিজার্ভেশন করলে যে একটা পয়েন্ট নেই না? ওই পয়েন্ট যাদের কাছে থাকবে তারাই শুধু অনলি মেইন অপশনে ইউজ করতে পারবে। তো সেই মেইন অপশনটা আজকে অ্যাকচুয়ালি দেখি আমরা। কিভাবে মিল করতে হবে, কিভাবে আমাদের ফটো আপলোড করতে হবে, কিভাবে আমাদের আ আ আ ভিডিও আপলোড করতে হবে, কিভাবে আপনি আপনার ভয়েসকে এড করবেন, রাইট? কিভাবে আপনার নিজে হাতে পেইন্টিং আপনি এড করবেন। তো সেই বিষয়টা আমরা আজকে একটু দেখব। ওকে, শাহিরুল, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার, অ্যাভেলেবল ক্লিয়ার। ওকে। ওকে, তো এটা আমাদের মেইন অপশন, রাইট? তো মেইন অপশনে ধরুন এই যে প্লাস চিহ্নটা আছে, তো প্লাস চিহ্নে আমরা একটু ক্লিক করি। জাস্ট আ সেকেন্ড। ওকে, প্লাস চিহ্নে আমরা ক্লিক করেছি। সো ধরুন এখানে আমি একটা আ এনএফটি আপলোড করব। জাস্ট আ সেকেন্ড, একটু সময় দিন, সময় দিন। সরি। ওকে, আ অনলি কিন্তু আমি এখানে একটা এনএফটি আমি আপলোড করে দিয়েছি, রাইট? তো এই যে নাম বলে যে অপশনটা আছে, গিভ ইউর নেম। তো ধরুন আমি আ এই এনএফটিটার তো আপনার অবশ্যই একটা নাম দিতে হবে, রাইট? তো এখানে আমি কি দেব? ধরুন আমি আমার নামেই দিলাম। ধরে নিন, চলো আমি আমার নাম দিই। ওকে? তো এখানে দেখুন মিনিমাম ৩০ সংখ্যার আপনার ওর ভিতরে পুরো বিষয়টা আপনাকে লিখতে হবে। এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড 2nd ঘরে বলছে আমাকে অ্যামাউন্ট লিখতে। মানে আমার সাউন্ড ক্লিয়ার আছে? স্যার ক্লিয়ার আছে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো এখানে আপনাকে আপনার অ্যামাউন্ট লিখতে বলছে। মানে আপনি যে এনএফটিটা তৈরি করেছেন, তো সেই এনএফটিটার অ্যামাউন্ট আপনি কত? তো ধরে নিন আমি এখানে $১০০ দিলাম। চলো $১০০ হলে আমি এটাকে বিক্রি করব। তো সেম প্রসেস কিন্তু নিচেই আছে। যে প্লাস চিহ্নটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো প্লাস চিহ্নের উপর আমরা ক্লিক করব। ওকে। আমরা প্লাস চিহ্নে ক্লিক করেছি। তো এখানে একটা আ সেম এনএফটি আমরা আরেকটা এনএফটিকে এখানে আপলোড করব। ওকে। আমি এখানে একটা এনএফটি আপলোড করেছি আর এখানে একটা এনএফটি আপলোড করেছি, রাইট? তো এখানেও সেম যেকোনো একটা চলো XYZ একটা নাম দিয়ে দিলাম। এখানে অ্যামাউন্ট আমি $১০০ দিয়ে দিলাম, রাইট? তো এই এনএফটি গুলো আগামী দিনে তৈরি করতে হবে আপনাদেরকে। প্রত্যেকের এটা তৈরি করা শিখতে হবে। রাইট? আপনি একটা ফটো তুললেন। ধরে নিন আমরা স্যাম্পেলি যে একটা ফটো তুলি, রাইট? তো এই ফটোটা তুলে আপনাকে এনএফটি হিসাবে তৈরি করতে হবে। তো সেটাও আগামী দিনে আমরা শিখতে হবে। এবার তার জন্য অলরেডি গ্রুপ আমাদের রেডি আছে। এবং ব্যাকগ্রাউন্ডে আমরাও রেডি আছি আপনাদের শেখানোর জন্য। রাইট? জাস্ট একটু সময়ের অপেক্ষা। তো এইভাবে আমাদের পুরো সিস্টেমটাকে এখানে আপলোড করতে হবে। একের পর নাম দিতে হবে, অ্যামাউন্ট দিতে হবে অ্যান্ড তারপরে দেখুন এখানে কি হচ্ছে কালেকশন আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই ঘরে আমরা ক্লিক করব। তো দেখুন এটা এখনো কি বলছে? নো ডাটা। এখানে এখনো আপলোড হয়নি। বাট যে ব্লক চেইন এর যে ঘরটা আছে, 2nd ঘরটা। কারণ আমি এর আগে বারবার বলেছি, এটা সম্পূর্ণ আমাদের ব্লক চেইন পলিগন এর মাধ্যমে ট্রান্সেকশন লেনদেন এবং এটাকে বেচা-কেনা কিন্তু আমাদের পলিগন এর মাধ্যমে। তো আমরা নিচের ঘরে ক্লিক করি ব্লক চেইন এ।
দেখুন ব্লক চেনে যখন আমি ক্লিক করেছি এখানে কিন্তু অলরেডি পলিগন অ্যাড হয়ে গেছে। বাট এই ঘরে এখনো অ্যাড হয়নি। ভিতরে আপগ্রেড চলছে, রাইট? তো এখানে আমরা পলিগনটাকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখানে কনফার্ম অপশন আছে। জাস্ট এটাকে আমাদেরকে কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে সরি তো কনফার্মে যখন আমরা ক্লিক করলাম এখানে আমাদেরকে কি বলছে? টেম্পোরারি আনএনেবল to ensure the better user experience the NFT minting. Future of currently being tested. ভিতরে কি বলছে? ভিতরে টেস্টেড চলছে এবং বলছে এনএফটি ফিউচার মিন্টিং এর আগামী দিনে এনএফটি মিন্টিং এর ফিউচার আগামী দিনে ভবিষ্যৎ মানে ভবিষ্যতে আর আগামী দিনে এই এনএফটি মিন্টিং এর ভবিষ্যৎ করতে পারেন মানে কি বলি বাংলাকে মানে এটা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন আপনি চাইলে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন তো এটাকে সম্পূর্ণ কাইন্ডলি বিগিং ভাবে টেস্টিং চলছে ভিতরে টেস্টিং হচ্ছে রাইট আমি কালকে দেখেছিলাম না যে আমাদের এনএফটি আপনি এখান থেকে বিক্রি করতে পারেন কিনতে পারেন তো ওটা টেস্টিং চলছে। তো ওটা অলরেডি মার্কেটে এসছে। আপনি চাইলে কিনতে পারেন। তো এটাও খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে। রাইট? এখানে কি বলছে? ক্যান particularly party and this time একটু ওয়েট করে যাও। কাজ হচ্ছে ভিতরে। ওকে? তো এটাকে সেম একই প্রসেস এইভাবে আপনাকে তৈরি করতে হবে। এগুলো আপনি যেকোনো ফটো কিংবা ভিডিও তৈরি করতে হবে। এটাকে জানতে হবে, বুঝতে হবে, সেম এইভাবে আপলোড করতে হবে। অ্যান্ড যখন এখানে আপনি কনফার্ম করবেন, এরপর একটা নেক্সট পেজ খুলবে। রাইট? তো ওই নেক্সট পেজের পরে মানে সেকেন্ড যে পেজটা থাকবে, ওখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, রাইট? কোন ওয়ালেট অ্যাড্রেসটা সেটা এখন আমাদের কাছে আসেনি। সেটা আমাদের নতুন যে স্মার্ট কন্ট্যাক্টটা আসবে। যেমন আমাদের টিএফটির যে কন্ট্যাক্টটা দিয়েছিল না কোম্পানি আমাদেরকে, কোথায় দিয়েছিল? কোথায় দিয়েছিল? আমরা একটু দেখি জাস্ট আ সেকেন্ড। একটু ওয়েট করে যান। এটা আমাদের কিন্তু অফিসিয়াল মেইন চ্যানেল ছিল, রাইট? আমরা একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করব। ওকে। এটা আমরা কবে পেয়েছিলাম একটু দেখে নিন। জাস্ট আ সেকেন্ড। এটা আমরা কিন্তু মে মাসের ১৬ তারিখে কিন্তু আমরা আমাদের স্মার্ট কন্ট্যাক্ট পেয়েছিলাম। কিসের? যেটা TUFT টোকেনের। কোথায় পেয়েছিলাম? কোম্পানি আমাদেরকে কোথায় দিয়েছিল? এখানে দিয়েছিল। এর লাস্ট নাম্বার কত? 784 এটা আমাদের কিসের? এখানে কি বলছে? উপরের ঘরে কি বলছে? How to get your NFT token. Copy the TFT officially contact address. রাইট? তো এটা আমাদের নিজস্ব কন্টাক্ট অ্যাড্রেস যেটা লাস্টে 784 তো এইরকম ধরনের সেম একটা অ্যাড্রেস আমরা পেতে চলেছি তার মাধ্যমে দিয়ে আমাদের যত মিন্টিং আছে যত এনএফটি আছে যা কিছু করার আমরা ওখান থেকেই করব রাইট তো ওই সেকেন্ড পেজটা যখন খুলবে সেখানেও আপনার ওই অ্যাড্রেসটা থাকবে এবং ওর ২ নম্বর ঘর ধরুন প্রথম ঘরে আপনার ওই অ্যাড্রেসটা ধরুন এরকম দুটো অপশন খুলবে প্রথম ঘরে আপনাকে আপনার ওই অ্যাড্রেসটা সেট করতে হবে আর দ্বিতীয় ঘরে আপনাকে আপনার যে ওয়ালেট যে অ্যাড্রেসটা আছে মানে যেটার থ্রু আপনার লেনদেন করার পরে আপনার অ্যাকাউন্টে যাবে, সেই ওয়ালেটটা ওখানে আপনার এড করতে হবে। Web3 যেটা আমাদের অনেকের আছে ট্রাশ ওয়ালেট, মেটামাস্ক, ওকেএক্স, প্যানক্যাপ সোয়াপ, রাইট? যে যেটা ইউজ করছে তো এই ওয়ালেটগুলো অ্যাড্রেস করতে হবে। তো এটাও একটা ব্যাপার ইম্পোর্টেন্ট বিষয় অবশ্য আমাদের কাছে খুব জরুরি, খুব জানার একটা ব্যাপার আছে, বোঝার একটা ব্যাপার আছে, রাইট? তো আমরা কালেকশন এ যাই। তো কালেকশন এর ভিতরে কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস দেখেন, এখানে জাস্ট দেখুন এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আমাদেরকে ক্লিক করতে হবে। সরি জাস্ট আ সেকেন্ড। ওকে। তো এখানেও সেম একই ব্যাপার আপনার আপনার ফটোটাকে আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে সাইজ অনুযায়ী। রাইট? তো সেকেন্ড ঘরেও এখানে প্লাস চিহ্নে আমরা ক্লিক করব। সরি। সেকেন্ড যে কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ক্লিক করব। তো এখানেও সেম একই ব্যাপার। এখানেও আমরা যেকোনো একটা ফটো চলে এখানে আমরা দিয়ে দিলাম। রাইট? এখানে গিভ এ নাম বলছে।
আমরা যে কোনো একটা এক্স ওয়াই জেড নাম দিয়ে দিলাম এবং কি বিষয় নিয়ে কোথা থেকে ধরুন এটা বোঝাচ্ছে, ধরুন আপনি কোথা থেকে একটা ফটো তুললেন। তো ফটোটা কোথা থেকে তুলেছেন, সেই লোকেশনটার নাম কি, হ্যাঁ? এবং ইত্যাদি আপনি এই ডেসক্রিপশন এর লিঙ্কে আপনাকে লিখতে হবে। রাইট? সেম ভাবে লিখলেন এবং এখানে দেখুন কি বলছে, ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তো সেই ক্যাটেগরিটা কি? এই ঘরে আমরা ক্লিক করি। দেখুন ঘরে যখন ক্লিক করছি এখানে কি বলছে, নো ডাটা ফাউন্ড, এখানে এখনো আপলোড হয়নি। রাইট? তো এটাকে এর সঙ্গে আপনি কোথায় যেতে পারবেন? TikTok কে এড করতে পারবেন, Twitter কে এড করতে পারবেন, YouTube কে এড করতে পারবেন, Telegram কে এড করতে পারবেন, Facebook কে এড করতে পারবেন, Instagram কে এড করতে পারবেন। আর এটা কি জানেন অনেকেই? জানেন না। চলো পরে এক সময় এটাকে নিয়ে একটা ভিডিও করে দেব। ওকে, নিচে আমরা আসি। নিচে আমাদের ব্লকচেন অপশন আসে। কি বলছে? Shows that video blockchain. You want to add it to this collection for new at time. তো এখানে আমরা ক্লিক করি। এখানে কিন্তু পলিগন অলরেডি আপডেট হয়ে গেছে। পলিগন আপনি সিলেক্ট করলেন এবং এই টাকাটা আপনি কিসে নেবেন? USDT তে নেবেন, BSC তে নেবেন, Tron এ নেবেন, কিসে নেবেন? তো এটা এখানে দেখুন, এখানে আমি ক্লিক করছি, কোনোদিন কাজ হচ্ছে না। এখানে অ্যাক্টিভ হয়নি। তো সেম একই অপশন, আমি এখান থেকে এটাকে এড করতে হবে। আমি এখানে এড করছি, কাজ হচ্ছে না। কেন বলুন তো? কারণ ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে। আমাদের কাছে এখন নিউ ভার্সন যে অ্যাপটা এখনো আসেনি। এইজন্য আমি কিন্তু এখানে এড এর এখানে কাজ করছি, টাচ করছি, বাট হচ্ছে না। হয়ে যাবে এগুলো, আস্তে, আস্তে হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন। ঠিক আছে? কোম্পানি কাজ করছে ব্যাকগ্রাউন্ডে, কোম্পানির কাজটা করতে দিন। জাস্ট আ সেকেন্ড। ওকে, আমরা এখান থেকে একটু ব্যাগে আসি, এসে ডিপোজিট যে অপশনটা আছে, ডিপোজিটে একটু ক্লিক করি। ডিপোজিটে ক্লিক করলাম। আর এখানে একটা দেখুন নতুন ফাংশন এড হয়েছে না, আপনারা দেখেছিলেন, কি লেখা আছে? ফার্স্ট কারেন্সি এক্সচেঞ্জ। ফার্স্ট কারেন্সি এক্সচেঞ্জ। এর ভিতরে একটু ক্লিক করি। এটা কি বলছে? এখানে কি বলছে? আমার কথা শোনা যাচ্ছে? স্ক্রিন ক্লিয়ার আছে? স্যার শোনা যাচ্ছে, স্ক্রিন ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে কি বলছে? ফার্স্ট কারেন্সি এক্সচেঞ্জ। তো আমরা প্রথম ঘরটাকে ক্লিক করব। প্রথম ঘরে ক্লিক করলাম। এখানে কি বলছে? দুটো দেশের কান্ট্রি অ্যাড হচ্ছে। একটা হচ্ছে ভিয়েতনাম, আরেকটা কি বলছে? ইন্ডিয়া। আমাদের এনআই রুপিস। তো এটা বর্তমান এখন দুটো দেশে কিন্তু অ্যালাউ হয়েছে। যেটা কিছুদিন আগে আমরা এখান থেকে ১ বছর সরি ১.৫ বছর আগে আমরা শুনেছিলাম। কে বলেছিল? যিনি আমাদের ভুলে যাচ্ছি নামটা। জাস্ট a সেকেন্ড। অমিত শাহ, যিনি যেটাকে আমাদের সামনে অ্যালাউ করেছিলেন। অবশ্য ভিডিওটা আপনারা দেখেছিলেন। তো ইন্ডিয়াতে কিন্তু অলরেডি আমাদের অ্যালাউ হয়ে গেছে। আমরা অ্যালাউ হয়েছি। তো সেই ক্ষেত্রে এখান থেকে ডাইরেক্টলি আমরা আমাদের ইন্ডিয়ান টাকা এক্সচেঞ্জ করতে পারবো। এক্সচেঞ্জ করে ডাইরেক্টলি এখান থেকে আমাদের ডলার প্রয়োজন হবে না, টোকেনের প্রয়োজন হবে না। যেহেতু আপনার কাছে টোকেন থাকবে, কয়েন থাকবে। এখন হয়তো ডলার আছে। তারপরে আমরা কি দেখলাম? টোকেন দেখলাম। এখন আমরা